ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজ আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই ইনফিনিটিভের পার্ট 1 নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আমরা বিস্তারিত জেনেছি। আজ তার পরবর্তী পার্টগুলোকে জানব। ইনফিনিটিভ কথার অর্থ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে যখন ইনফিনিটিভ গঠন করা হয়, এটা একটি অসমাপিকা ক্রিয়া তৈরি করে। অর্থাৎ এই ক্রিয়াটি টেন্স, নাম্বার, জেন্ডার, পার্সন ইত্যাদি কিছুর দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ টেন্স অনুযায়ী এর বিভিন্ন ফর্ম, নাম্বার অনুযায়ী একবচন বহুবচন অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী এর ফর্মের পরিবর্তন ইত্যাদি কিছুই হয় না। তো আজ আমরা ইনফিনিটিভের পার্ট 2 নিয়ে আলোচনা করছি। তো ইনফিনিটিভ কি সেটা নিয়ে ইতিমধ্যেই পার্ট 1-এ আলোচিত হয়েছে। তো আমরা পয়েন্ট 1-এ অ্যাডজেক্টিভ রূপে ইনফিনিটিভের ব্যবহার হয়। তো অ্যাডজেক্টিভ রূপে যখন ইনফিনিটিভের ব্যবহার হয় তখন এর ভূমিকা কীরকম থাকে তো সেটা এখন দেখছি। অ্যাডজেক্টিভ রূপে ইনফিনিটিভ। তো অ্যাডজেক্টিভ রূপে যখন ইনফিনিটিভ থাকে, তোমরা জানো যে অ্যাডজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, কিন্তু ইনফিনিটিভ যখন থাকে অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন সেটা শুধু নাউনকেই কোয়ালিফাই করে। এখানে দেখো নাউনকে কোয়ালিফাই করার জন্য। আর ইনফিনিটিভ যে নাউনকে কোয়ালিফাই করছে এটা বুঝতে গেলে তোমাদের মূলত শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে কোনো নাউনের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপে আছে বলে গণ্য করে নিই। এখানে দেখো নাউনের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু এর পর ইনফিনিটিভ, নাউনের পর ইনফিনিটিভ। তো নাউনের পর যদি ইনফিনিটিভ থাকে তো সেটা বুঝবে যে সেই নাউনটাকেই সেই ইনফিনিটিভ কোয়ালিফাই করছে বা তার দোষগুণ প্রকাশ করছে। তার খাবার কিছু নেই, হি হ্যাজ নো ফুড টু ইট। এখানে টু ইট খেতে, খাওয়ার কোনো খাবার নেই, এখানে এই খাবারটাকে কোয়ালিফাই করছে। যদিও এখানে যে কোয়ালিফাই করছে খাবারটাকে সেটা বোঝাটা একটু কষ্টকর, সেজন্য আমি শর্টে এক কথায় বলে দিলাম। যখন দেখবে যে কোনো পরীক্ষায় আসলেও যে কোনো কোনো নাউনকে কোয়ালিফাই করছে, কোনো নাউনের পর তোমার ইনফিনিটিভের ব্যবহার রয়েছে, তো বুঝে যাবে সেই নাউনটাকেই কোয়ালিফাই করছে এবং সেটা অ্যাডজেক্টিভ রূপে তার ব্যবহার হচ্ছে। আমার ভাড়া দেবার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস টু লেট। এখানে দেখো হাউসটা হচ্ছে নাউন, অতএব এই নাউনের পর টু লেট ভাড়া দেবার রয়েছে, অতএব এই টু লেট এই ইনফিনিটিভটা হাউসকে কোয়ালিফাই করছে এবং এটা অ্যাডজেক্টিভ। তার একটি পড়ার বই চাই, হি নিডস, এখানে হি ওয়ান্টসও বলতে পারতাম, হি নিডস বা হি ওয়ান্টস এ বুক টু রিড। টু রিড এটা বুকের পরে বসেছে, অতএব নাউনের পর বসছে, তাই এই বুককেই কোয়ালিফাই করছে। অপচয় করার সময় নেই, দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট। টু ওয়েস্ট অপচয় করার কি নেই, সময়, অতএব এই সময়টাকেই কোয়ালিফাই করছে। তার পড়তে কি চাই, তোমার বুক, বুককেই কোয়ালিফাই করছে। ভাড়া দেওয়ার জন্য তার কি আছে, হাউস, অতএব হাউসকেই কোয়ালিফাই করছে। খাবার জন্য তার কি চাই, খাবার, তো এখানে খাবারকে কোয়ালিফাই করছে। তো এইভাবেই মূলত ইনফিনিটিভের যে অ্যাডজেক্টিভ ফর্ম এটা এইভাবেই আসে। তো তোমরা শুধুমাত্র মনে রাখবে যে কোনো নাউনের পর যদি দেখো ইনফিনিটিভ রয়েছে, বুঝে যাবে সেটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে। কোনো পরীক্ষায় বা কোনো জায়গায় যদি তোমাদের প্রয়োজন পড়ে, এই এতটুকুই মনে রাখবে। আমরা এবার পরবর্তী পার্টে আসছি। 2 নম্বরে রয়েছে ইনফিনিটিভ অ্যাজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব রূপে ইনফিনিটিভ। অ্যাডভার্ব হয় সাধারণত যে শব্দ কোনো ভার্ব সম্পর্কে কিছু বলে, ভার্বকে কোয়ালিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। যে শব্দ কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। আবার যে শব্দ কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তাকেও অ্যাডভার্ব বলে। তো আজ আমরা ইনফিনিটিভকে যখন অ্যাডভার্ব রূপে দেখব, তো তখন আমরা দেখব যে ইনফিনিটিভ ভার্বকে কোয়ালিফাই করছে সেজন্য অ্যাডভার্ব, এবং ইনফিনিটিভ কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে সেজন্য অ্যাডভার্ব। এই দুই রকম নিয়ম আমরা আজ দেখব। তো ইনফিনিটিভ অ্যাজ অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ ভার্বের দোষগুণ প্রকাশ করে যে শব্দ তাকে অ্যাডভার্ব বলে। ইনফিনিটিভ যদি ভার্বের দোষগুণ প্রকাশ করে তবে তাকেও অ্যাডভার্বই বলবো। অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখব যে ভার্বের দোষগুণ প্রকাশ করছে। আর এখানটায় যে অ্যাডভার্বটা মূলত ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস, উদ্দেশ্য। কোনো উদ্দেশ্যে সেই অ্যাডভার্বের ব্যবহার হচ্ছে, সেই শব্দের ব্যবহার হচ্ছে। অ্যান্ড রিজন, কারণ, বা অ্যান্সার অফ ওয়াই,
হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে সেই অ্যাডভার্ব। তো আমরা ইনফিনিটিভকে অ্যাডভার্ব রূপে পাবো। ইনফিনিটিভটি কেন অ্যাডভার্ব হবে? কারণ সেটা কোনো পারপাস বা রিজনকে প্রকাশ করছে। সে এখানে খেলতে এসেছিল। সে এখানে এসেছিল কিসের জন্য? একটা উদ্দেশ্যে এসেছিল। সেই উদ্দেশ্যটা কি? খেলার। হি কেম হিয়ার টু প্লে। তো সে খেলতে কেন এসেছিল? যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি, খেলার উদ্দেশ্যটা ছিল, তার আসার উদ্দেশ্যটা ছিল, সে কেন এসেছিল? খেলতে। উদ্দেশ্যটা হচ্ছে খেলা। খবরটি শুনে তিনি কেঁদেছিলেন। হি ওয়েপ্ট টু হিয়ার দ্য নিউজ। তিনি কেঁদেছিলেন কেন? এটা হচ্ছে রিজন, কারণ। কারণটা কি? কেঁদেছিলেন কেন? শুনে। শুনে, খবরটি শুনে। তো এখানে শোনাটাই হচ্ছে কারণ। পরবর্তী পার্টে আসি। খবরটি শুনে তিনি কেঁদেছিলেন। হি ওয়েপ্ট টু হিয়ার দ্য নিউজ। 7 নম্বরটা দেখো, আমি তার অনুপস্থিতির কারণ জানতে চাই। আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স। টু নো, আমি চাই জানতে। এটা হচ্ছে কারণ, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, এখানে আমার উদ্দেশ্য হচ্ছে জানা। অতএব এখানে টু নো এটা পারপাস হিসাবে ব্যবহার হচ্ছে। আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স, এখানে টু নো জানতে চাওয়া, এখানে জানা, অর্থাৎ এখানটায় দেখা যাচ্ছে যে পারপাস। সে পড়তে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্টাডি। সে যাচ্ছে পড়তে। তার উদ্দেশ্যটা কি? পারপাসটা কি? পড়া। তো দেখলাম এখানে যে বেশিরভাগ ক্ষেত্রেই, 3টে ক্ষেত্রেই পারপাসের ব্যবহার হলো এবং একটা রিজনের ব্যবহার হলো। তারপরের অংশে আসছি। 3 নম্বর পার্টে আছে ইনফিনিটিভ অ্যাজ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য আমরা জানি যে অ্যাডভার্ব গঠন হয় যখন কোনো শব্দ অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করে, তখন সেটাকে অ্যাডভার্ব বলে। তো ইনফিনিটিভ অ্যাডজেক্টিভেরও দোষগুণ প্রকাশ করে। আর অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করছে এটা বুঝবে কি করে? যদি কোনো অ্যাডজেক্টিভের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তবেই বুঝে যাবে যে সেটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এবং সেটা অ্যাডভার্ব। এর আগে আমরা দেখেছিলাম যে নাউনের পর বসার জন্য, নাউনের পর যখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ বসেছিল তখন সেটা অ্যাডজেক্টিভ হয়েছিল, কারণ নাউনের দোষগুণ প্রকাশ করেছিল। ঠিক একই রকমভাবে কোনো নাউনের পর, কোনো অ্যাডজেক্টিভের পর যদি বসে, কোনো অ্যাডজেক্টিভের পর যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তখন বুঝে যাবে যে সেটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এবং সেটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলে, অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করলে তাকে অ্যাডভার্ব বলে। এর আগেরটায় আমরা দেখলাম যে পারপাস বা রিজন যখন প্রকাশ করলো তো তখন সেটা ছিল হচ্ছে অ্যাডভার্ব, কারণ সেটা ভার্বকে কোয়ালিফাই করেছিল। এবার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে। তিনি আসতে আগ্রহী। হি ইজ ইন্টারেস্টেড টু কাম। তুমি এখানে ভাবতে পারো যে ইন্টারেস্টেড এটা তো ভার্ব, কিন্তু এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো এখানে ইন্টারেস্টেড যেটা, এটা ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হচ্ছে। তো হি ইজ ইন্টারেস্টেড এটা অ্যাডজেক্টিভ, একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং তারপর রয়েছে টু কাম। অতএব এটা ইন্টারেস্টেড টু কাম। সে কিসে আগ্রহী? আসতে। সে আসতে কি আগ্রহী, অর্থাৎ ইন্টারেস্টেডকে কোয়ালিফাই করছে টু কাম। এখানে টু কাম যেহেতু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, সেজন্য এটা অ্যাডভার্ব। ফুলটা দেখতে সুন্দর। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু সি। এবার দেখো বিউটিফুল যেটা, সেটা তোমার অ্যাডজেক্টিভ। অতএব এই অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভের ব্যবহারের জন্য এই টু সি যেটা, এটা এই অ্যাডজেক্টিভকেই কোয়ালিফাই করছে, এবং এটা টু সি যেটা সেটা হয়ে গেল অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে। ঠিক একই রকমভাবে এটা শুনে আমি দুঃখিত। আই এম সরি টু হিয়ার দিস। আই এম সরি টু হিয়ার দিস। এখানে সরি, সরি শব্দটা তোমার অ্যাডজেক্টিভ এবং তারপর টু হিয়ার আছে, অতএব টু হিয়ার যেটা সরিকে কোয়ালিফাই করছে। হ্যাঁ, আমি শুনে কি, শুনে কি হয়েছে আমার? শুনে আমি দুঃখিত। অতএব টু হিয়ার যেটা, এটা তোমার অ্যাডভার্ব, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। তোমার সাক্ষাতে আমি খুশি। আই এম হ্যাপি টু মিট ইউ। হ্যাপি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন হয় সেটা জানো? অ্যাডজেক্টিভ আবার নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বলে, এখানে আই এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে এই শব্দটা, সেজন্য এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে এই টু মিট। সাক্ষাতে, সাক্ষাতে খুশি, অতএব এখানে টু মিট যেটা, এটা খুশিকে হ্যাপির পর বসেছে, এটাকে মনে রাখলেই হবে। অতএব এটা তোমার অ্যাডভার্ব, যেহেতু এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। এরপরে আসছি ইনফিনিটিভ সেন্টেন্সকে কোয়ালিফাই করে। খুব বেশি দেখা যায় না, কিন্তু কিছু ছোট সেন্টেন্সকে কোয়ালিফাই করে। অনেক সময় ছোট সেন্টেন্সের আগে আমরা
ইনফিনিটিভের ব্যবহার করে থাকি। সত্যি বলতে আমি এটা ভুলে গেছিলাম, এই ধরনের সেন্টেন্সে। এই যে সত্যি বলতে, টু টেল দ্য ট্রুথ আই ফরগট ইট, এই যে আই ফরগট ইট, এটা হচ্ছে তোমার এই সেন্টেন্সটাকে তোমার কোয়ালিফাই করছে টু টেল। সত্যি বলতে, সত্যি বলতে কি, আই ফরগট ইট, পুরো সেন্টেন্সটাই হচ্ছে বলতে, সত্যি বলতে এই সেন্টেন্সটাকেই কোয়ালিফাই করছে। এক কথায় তিনি এখানে নেই। টু বি ব্রিফ, এক কথায় টু বি ওয়ান ওয়ার্ড, টু বি ব্রিফটাই ভালো হয়। টু বি ব্রিফ, সংক্ষেপে বা এক কথায়, হি ইজ নট হেয়ার। হি ইজ নট হেয়ার এটাই হচ্ছে সংক্ষেপের বা ইনফিনিটিভের কোয়ালিফাইং সেন্টেন্স। এই ধরনের ছোট ছোট কিছু সেন্টেন্স রয়েছে যেগুলোকে এই ইনফিনিটিভ কোয়ালিফাই করে, এবং এইভাবেই এই ইনফিনিটিভ কোয়ালিফাইং যে সেন্টেন্স সেগুলোর ব্যবহার হয়। এবার আসছি 5 নম্বরে। টি ডবল ও, টু এর পর ইনফিনিটিভের ব্যবহার হয়। অর্থাৎ টি ডবল ও এটা হচ্ছে ভেরিড থেকে এর ডিগ্রি বেশি থাকে, অর্থাৎ খুব বেশি। এর মানে হয় এত যে যে এত দুর্বল যে হাঁটতে পারে না, এত খুশি যে কথা বলতে পারে না, সে এত ক্লান্ত যে হাঁটতে পারে না, এরকম আর কি। পরের যে সেন্টেন্সটা থাকে সেটা গঠনগত দিক থেকে তো নেগেটিভ থাকে না, কিন্তু তার অর্থটা নেগেটিভ হয়। এখানে আমি নেগেটিভ লিখেছি, কিন্তু এটা নেগেটিভটা সেন্টেন্সের গঠনগত দিক থেকে থাকে না, কিন্তু এর অর্থটা হচ্ছে নেগেটিভ। সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না, বাংলায় আমি নেগেটিভ দিয়েছি, কিন্তু তুমি যখন সেন্টেন্সটা লিখবে তখন কিন্তু তার মধ্যে কোনো নটের ব্যবহার হবে না। হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এই যে এখানে টু ওয়ার্ক, এখানে টি ডবল ওর সাথে টি ওর ব্যবহার হয় বা এই ইনফিনিটিভের ব্যবহার হয়। এর মানে হচ্ছে সে এত ক্লান্ত যে কাজ করতে পারে না। হি ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক। পরবর্তী পার্টে আসি। 16 নম্বরটা দেখো। সে এত মোটা যে দৌড়াতে পারে না। একই রকম কোনো কিছুই পরিমাণের তুলনায় বেশি, এবং সেই জন্য তারপর সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সে এত মোটা যে দৌড়াতে পারে না, যে কেউ মোটা হলে সে দৌড়াতে পারে, কিন্তু মোটা হচ্ছে পরিস্থিতি বা স্বাভাবিকের থেকে যখন বেশি হয়ে যায় তখন আর সে দৌড়াতে পারে না। হি ইজ টু ফ্যাট টু রান। তো এখানে শেষে যে টু রান রয়েছে এটা ইনফিনিটিভের ব্যবহার, কিন্তু এর সেন্সটা যেটা নেগেটিভ, যে এখানে মোটা মানে অতিরিক্ত মোটা টু রান, অর্থাৎ সে এত মোটা যে দৌড়াতে পারে না। এখানে আমরা টি ডবল ওর সাথে আমরা দেখলাম ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে। এবার 6 নম্বরে আসছি, যে ইনফিনিটিভ কিন্তু কন্টিনিউয়াস ফর্মেও ব্যবহার হয়, কিন্তু কন্টিনিউয়াস ফর্মে যখন ব্যবহার হয় প্র্যাকটিক্যালি তখন টু এর সাথে বি থাকে, একটা টু বি থাকে, এবং তারপর ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো কন্টিনিউয়াস রূপে ইনফিনিটিভের ব্যবহার, তো সেটা টু বি এবং ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মটা তোমাকে মনে রাখতে হবে। সে মনে হয় আমাকে অনুসরণ করছে। হি সিমস টু বি ফলোয়িং মি। হি সিমস, এটা তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী হলো হি সিমস, মনে হচ্ছে যেন সে কিছু করছে। টু বি ফলোয়িং মি, এই যে টু এর সাথে বি, টু এর সাথে কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। টু বি ফলোয়িং মি, ফলোয়িং এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। সে মনে হয়, সিমস মানে মনে হওয়া, এখানে অ্যাপিয়ার্সও দিতে পারতাম। টু বি ফলোয়িং মি, সে তোমার সাথে কাজ করতে থাকাটা আনন্দের। এই যে কাজ করতে থাকা, ইট ইজ প্লেজেন্ট টু বি ওয়ার্কিং উইথ ইউ, এটা আনন্দের। ইট ইজ প্লেজেন্ট টু বি ওয়ার্কিং উইথ ইউ, তোমার সাথে কাজ করতে থাকাটা আনন্দের। অর্থাৎ টু বি দিয়ে তুমি ভার্বের শেষে আইএনজি ব্যবহার করতে পারো, এটাই তোমার ইনফিনিটিভের কন্টিনিউয়াস ফর্ম। ইনফিনিটিভের পারফেক্ট এবং প্যাসিভ, এই টু বির প্যাসিভও রয়েছে, এটা আমরা এখানে আলোচনা করছি, কিন্তু টু হ্যাভ দিয়ে যে পারফেক্ট ফর্ম এবং পারফেক্ট ফর্মের যে প্যাসিভ ফর্ম, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা টু বি এবং ভার্বের শেষে আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম এবং এর যে প্যাসিভ সেটা নিয়ে আলোচনা করছি। প্যাসিভ রূপে সিম্পল ইনফিনিটিভ, ওগুলোকে বলে পারফেক্ট ইনফিনিটিভ, যেখানে টু হ্যাভের ব্যবহার হয়, এবং আমরা আজ যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। প্যাসিভ রূপে সিম্পল ইনফিনিটিভ অর্থাৎ টু বির সাথে ভার্বের থার্ড ফর্ম। আমি বিবেচিত হতে চাই, এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, আমি বিবেচিত হতে চাই, আমি আমন্ত্রিত হতে চাই, আই ওয়ান্ট টু বি ইনভাইটেড, আমি বিবেচিত হতে চাই, আই ওয়ান্ট টু বি কনসিডার্ড, আমি নির্বাচিত হতে চাই, আই ওয়ান্ট টু বি ইলেক্টেড, এরকম। তিনি চেয়েছিলেন ম্যাচটি খেলা হোক। আচ্ছা, প্রথমটা আরেকবার বলি। আমি বিবেচিত হতে চাই, বিবেচনা করা হচ্ছে কনসিডার, আই ওয়ান্ট টু বি কনসিডার্ড। তিনি চেয়েছিলেন ম্যাচটি খেলা হোক, হি ওয়ান্টেড দ্য ম্যাচ টু বি প্লেড, হি ওয়ান্টেড দ্য ম্যাচ টু বি প্লেড, যে ম্যাচটা খেলা হোক। তো এই জায়গাটা তোমরা খেয়াল রাখো, এটা হচ্ছে তোমাদের টু বি প্যাসিভ।
তো আবারও বলে দিই যে টু বি এটা হচ্ছে সিম্পল। আমরা যেগুলো আজ আলোচনা করলাম যে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রথমে অ্যাডজেক্টিভ রূপে দেখলাম যে অ্যাডজেক্টিভ রূপে যখন দেখবে তখন দেখবে কোনো নাউনের পর যদি ইনফিনিটিভের ব্যবহার হয়, হুম, যেমন ধরো আমি পড়ার জন্য একটি বই চাই, আই ওয়ান্ট এ বুক টু রিড, তো বুকের পর টু রিড, তো সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। যদি দেখো যে কোনো পারপাসের জন্য যখন ভার্বের পরেই ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে, পারপাসের পর কিন্তু ভার্বের পরেই হতে হবে, সেখানে কোনো নাউন থাকলে পারপাস হলেও সেটা কিন্তু নাউনকেই কোয়ালিফাই করবে। হুম, একটু গোলমেলে এগুলো, তোমাদের এগুলো একটু মনে রাখতে হবে। যেমন হি কেম হিয়ার টু প্লে, সে এখানে এসেছিল, এখানে এই অ্যাডভার্বের পরে টু প্লে বসছে, কোনো অসুবিধা নেই। বা যদি বলো যে সে খেলতে এসেছিল, হি কেম টু প্লে, এখানে টু প্লেটা অ্যাডভার্ব, কারণ এটা ভার্বকে কোয়ালিফাই করছে এবং টু প্লে যেটা এটা হচ্ছে তার উদ্দেশ্য। আবার যদি কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে কিভাবে, অ্যাডজেক্টিভের পরেই তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ফুলটা দেখতে খুব সুন্দর, দ্য ফ্লাওয়ার ইজ নাইস টু সি, ফ্লাওয়ার ইজ নাইস, নাইসটা অ্যাডজেক্টিভ, তারপরে টু সি। আর যদি কোনো সেন্টেন্সকে কোয়ালিফাই করে, খোলাখুলি বলতে টু বি ফ্র্যাঙ্ক, হ্যাঁ, আই এম নট এ টিচার, টু বি ফ্র্যাঙ্ক হি ইজ নট এ স্টুডেন্ট, এই যে টু বি ফ্র্যাঙ্ক, টু দিয়ে টু বি ফ্র্যাঙ্ক, টু টেল দ্য ট্রুথ, টু বি ব্রিফ, এইভাবে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেখানে ইনফিনিটিভ দিয়ে সেই ছোট্ট সেন্টেন্সটাকেই কিন্তু কোয়ালিফাই করা হয়। এরপর আলোচনা করেছি আমরা টি ডবল ও এবং টু দিয়ে, তো সেখানটা কিন্তু সেন্সটা নেগেটিভ থাকে। ইংরেজি বাক্যে কিন্তু কোনো নটের ব্যবহার হয় না। যেমন সে এত দুর্বল যে হাঁটতে পারে না, হি ইজ টু উইক, টি ডবল ও, টু উইক টু ওয়াক। আর কন্টিনিউয়াস ফর্মেও তোমরা দেখলে টু বি এবং ভার্বের শেষে আইএনজি। আমার মনে হয় আমাকে কেউ অনুসরণ করছে, আই থিঙ্ক সে মনে হয় আমাকে অনুসরণ করছে, হি সিমস টু বি ফলোয়িং মি। তো এই ধরনের টু বির সাথে যদি ভার্বের শেষে আইএনজি যোগ হয় তখন বুঝতে পারবে যে সেটা তোমার কন্টিনিউয়াস ফর্মে রয়েছে। এছাড়া প্যাসিভও রয়েছে, আমি চাই আমাকে নির্বাচিত করা হোক, আই ওয়ান্ট টু বি ইলেক্টেড, এই ধরনের। তো ইনফিনিটিভের যে পার্ট টু, এখানটায় আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের দুটো ফর্ম এবং পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করা, টি ডবলের সাথে ইনফিনিটিভের ব্যবহার, কন্টিনিউয়াসের সাথে ইনফিনিটিভের ব্যবহার এবং প্যাসিভ রূপে সিম্পল ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আলোচনা করলাম। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকের আলোচনাটা শেষ করছি, সকলে ভালো থেকো, বাই।